কন্টিনিউ 3 দিন ধরে বলার পর ফাইনালি আজকে মেয়ের আবদারে বানালাম চিকেন মানচাও স্যুপ, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আমরা চিকেন স্যুপ বাড়িতে বানালেও রেস্টুরেন্টের মতন স্বাদ হয় না। কিভাবে করলে আর কি কি টিপস মানলে একদম পুরো রেস্টুরেন্টের মতন টেস্ট হবে, আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে দেখে নাও আজকের রেসিপি চিকেন মানচাও স্যুপ। তো রেস্টুরেন্ট স্টাইল চিকেন মানচাও স্যুপ বানানোর জন্য প্রথমেই আমরা চাউমিনটা রেডি করে নেব। এখানে আমি হাফ প্যাকেট নুডলস, যেটাকে আমি গরম জলেতে অল্প লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। যেহেতু নুডলসটা আমরা ফ্রাই করব, তাই সিদ্ধটা আমি 80% মতন সিদ্ধ করে রেখেছিলাম। চাউমিনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা চাউমিনটাকে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়ে এখন চাউমিনটাকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। কড়াইটা একটু বড় সাইজের নিতে হবে। যখনই আমরা চাউমিনটা তেলের মধ্যে দেব, তেলটা কিন্তু উপরের দিকে উঠে আসবে। সেই জন্য কড়াইটা একটু বড় হলে আমাদের হাতে কিন্তু সেই তেলটাও লাগবে না বা তেলের ভাবটাও লাগবে না। সেই জন্য একটু বড় সাইজের কড়াই নিয়েছি। আর এখন আমরা চাউমিনটাকে দিয়ে কিছুক্ষণ কিন্তু ওয়েট করব, সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবে না। কিছুক্ষণ ওয়েট করবে, দেখবে উপরে যে তেলের যে বুদবুদ যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু থাকবে না। তখনই বুঝবে যে একটা সাইড আমাদের চাউমিনটা ভাজা হয়ে গেছে। যখন এই বুদবুদটা কমে যাবে তখনই আমরা এটাকে উল্টে দেব। অপর সাইডটাকেও এইভাবে ভেজে নিচ্ছি। আমি এখন এই চাউমিন গুলোকে একটু লাল লাল করে বা একটু ব্রাউন করেই কিন্তু ভেজে নিলাম। এইভাবে ভেজে নিলাম। একই রকম ভাবে আরো একটা চাউমিনের ব্যাচ আমি এইভাবেই কিন্তু ভেজে নেব। চাউমিনটা ভেজে নেওয়ার সাথে সাথে এইরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, যাতে করে এক্সট্রা যে তেলটা সেটা নিচে পড়ে যায় বা ঝরে যায়। একই রকম ভাবে পুরো চাউটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন হাত দিয়ে একটুখানি ভেঙে রেখে দিলাম। এবার চলো আমরা স্যুপটা রেডি করে নেব। তো স্যুপ বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিস, যেটাকে আমি আগে থাকতেই চপিং করে রেখেছি। এখানে আমি নিয়েছি ছোট ছোট করে কুচি করে নেওয়া গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, অল্প সামান্য একটু টমেটো নিয়েছি, তবে টমেটোটা অপশনাল, তোমরা চাইলে নাও নিতে পারো। কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল অনুযায়ী, আর নিয়েছি এখানে ধনেপাতা আর একটু সুইট কর্ন। এরপর চলো স্যুপটা বানিয়ে নেবো। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম এখানে বড় চামচের 1 টেবিল চামচ কুচনো রসুন আর বড় চামচের 1 টেবিল চামচ কুচনো আদা। এখন আদা আর রসুন খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এগুলো একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নের যে পেঁয়াজের যে দিকটা সেটাকে এইভাবে ছোট ছোট করে কাটিং করে রেখেছিলাম, সেই পেঁয়াজের অংশটা দিয়ে দিলাম। সবুজ যে পাতার অংশ সেটাকে আমি দিইনি, সেটা আমি পরে ব্যবহার করব। এখন পেঁয়াজের এই অংশটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছিলাম একটা, আর সেই চিকেন ব্রেস্টটাকে একদম কিমা করে নিয়েছিলাম। তবে আমি যেহেতু কিমাটা বাড়িতেই করেছি, তাই চিকেনের পিসগুলো একটু বড় আছে। তোমরা চাইলে মার্কেট থেকেও করে আনতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই যে ব্রেস্ট যেটা আমরা নিয়েছিলাম, চিকেনের যে ব্রেস্টটা নিয়েছিলাম, তার যে হাড্ডিটা, সেই হাড্ডিটাই আমরা বয়েল করে রেখেছি। সেটা আমরা স্যুপে ব্যবহার করব, যেটাকে আমরা বলি চিকেন স্টক। যে কোনো স্যুপের ক্ষেত্রে যদি চিকেন স্টক ব্যবহার করা হয় তাহলে টেস্ট কিন্তু দারুণ আসে, একদম পুরো রেস্টুরেন্টের মতন। আচ্ছা, চিকেনটাকে এখন আমরা একটু ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, যখন দেখবি চিকেনের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কুচনো গাজর আর ক্যাপসিকাম। গাজর আর ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এগুলো যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো এখানে কুচনো বাঁধাকপি। বাঁধাকপিটাও আমি গাজর আর ক্যাপসিকামের মতনই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো। এরপর দিয়ে দিচ্ছি আমরা সুইট কর্ন। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভেজিস গুলোকে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে চিকেন স্টক। লবণ, গোলমরিচ আর তেজপাতা দিয়ে আমরা চিকেনের যে হাড্ডিটা ছিল সেটাকে বয়েল করে নিয়েছিলাম। খুব ভালো করে বয়েল করে নেওয়ার পর চিকেন স্টকটা আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমি 1 লিটার দিয়ে দিলাম চিকেন স্টক। চিকেন স্টক যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে তোমরা গরম জল কিন্তু ব্যবহার করতে পারো। তবে আবারও বলছি, চিকেন স্টক দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে, একদম পুরো রেস্টুরেন্টের মতন টেস্ট হবে। এরপর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস বড় চামচের 1 টেবিল চামচ।
দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। তোমরা চাইলে অল্প সামান্য একটু আজিনামোটো দিতে পারো। রেস্টুরেন্টে কিন্তু আজিনামোটো ব্যবহার করা হয়, তবে যেহেতু আমরা বাড়িতে একদম পুরো হেলদি ভাবে বানাবো তাই আমি আজিনামোটো ব্যবহারটা করলাম না। চাইলে তোমরা অবশ্যই দিতে পারো। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তবে লবণটা একটু বুঝে দিতে হবে। চিকেন স্টকেও আমরা লবণ দিয়েছি আর সয়া সসেতেও লবণ থাকে, সেই জন্য লবণের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে আমরা এটাকে বয়ল করে নেব। এরপর এই স্যুপটা ঘন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 2 চামচ জল দিয়ে একটা ভালো করে এই ঘোলটাকে আমরা রেডি করে নিচ্ছি। এখন এই কর্নফ্লাওয়ারের স্লারিটাই দিয়ে দিলাম আমরা স্যুপের মধ্যে। তবে তোমরা কে কিরকম স্যুপটা ঘন রাখবে সেই অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ার গুলা জলটা দিতে হবে, কারণ খুব বেশি ঘন হয়ে গেলে স্যুপ কিন্তু খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি পাতলা থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তবে আমি যে রকম ঘনত্বে রেখেছি, আমাদের বাড়িতে ঠিক এটাই পছন্দ করে, খুব বেশি ঘন পছন্দ করে না, তাই আমি একটু পাতলাই রেখেছি। এরপর যখন স্যুপটা ফুটবে তখন আমরা এর মধ্যে একটা ডিমের মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এখন আমরা এই ডিমটাকে ঢেলে দেবো। তবে ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবে না। চাইলে তোমরা ডিমটা কিন্তু স্কিপও করতে পারো, অনেকেই আছো যেটা ডিম পছন্দ করো না, তো ডিমটাকে স্কিপও করতে পারো। তো ডিমটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, 30 সেকেন্ড একটু ওয়েট করার পর তারপরে আমরা একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ ডিমটাও দেখো ছোট ছোট টুকরো হয়ে গেছে এই সময়। তো স্যুপটা কিন্তু আমাদের একদম রেডি। তো নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। সবকিছু দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। চিকেন মানচাও স্যুপ কিন্তু আমাদের একদম তৈরি। গরম গরম সার্ভ করো। এই শীতের সন্ধ্যায় বা রাতে যদি এইরকম এক বাটি স্যুপ খাওয়া যায় তাহলে দেখবে খাবারটা কিন্তু ভীষণ প্রোটিনযুক্ত হয়, খেতেও ভালো লাগে আর সেটা হেলদিও। এরপর আমরা স্যুপটাকে সার্ভ করে নিচ্ছি। কিভাবে সার্ভ করছি তোমরা দেখে নাও। প্রথমে একটা স্যুপ বাউলের মধ্যে এটাকে ঢেলে নিলাম। এরপর ওপর থেকে দিয়ে দেবো একটু গোলমরিচ, টুকরো বাটার আর ফ্রাইড চাউমিন। রেস্টুরেন্ট স্টাইল চিকেন মানচাও স্যুপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। তার সাথে যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।